জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব প্রাতঃস্মরণীয়া মা যোগমায়া গ্রন্থ থেকে কিছু অংশ। কিন্তু পাঠ শুরু করার পূর্বে গত বুধবারের প্রশ্নের সঠিক উত্তরগুলি এবং যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলি জানিয়ে রাখি। 1 নম্বর, গুরুধাম বাংলাদেশের কুতুবপুরে অবস্থিত। 2 নম্বর, ঠাকুরের সন্ন্যাসগুরুর নাম স্বামী সচ্চিদানন্দ সরস্বতী। 3 নম্বর, শঙ্করাচার্যের পথকে জ্ঞানের পথ বলা হয়। সঠিক উত্তর দিয়েছেন কলকাতা থেকে শিবনাথ রায়চৌধুরী, ঝাড়গ্রাম থেকে রূপালী নন্দীগ্রাম, নদিয়া থেকে অঙ্কন সরকার, বিধানগড় 24 পরগনা থেকে বৈশাখী দাস। ঠাকুরের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। পরের বুধবার থাকবে আরও 3টি প্রশ্ন। চোখ রাখুন সর্ষে। শুরু করছি আজকের পাঠ। জয় গুরু। হেমলতা মাকে সন্ন্যাস দেওয়ার একটা পূর্ণ প্রয়োজনও ছিল। ঠাকুর নিগমানন্দ ছিলেন শাস্ত্রমূর্তি। তার জ্ঞানী গুরু সচ্চিদানন্দজি তাকে শিখিয়েছিলেন বৈদিক সন্ন্যাসী পরমহংসত্ব লাভ করে ত্রিগুণাতীত ভূমিতে অবস্থান করলেও লোকশিক্ষার প্রয়োজনে তাকে যথাসম্ভব বৈদিক বর্ণাশ্রম বিধি পালন করতে হয়। দুর্গাপুরে আশ্রম হওয়ায় সমাজের উচ্চ নীচ সকল বর্ণের লোকই অতিথি হবে। সেক্ষেত্রে আশ্রমের ভোগপাগ ইত্যাদি ব্রাহ্মণ সেবকেরই করার কথা। তবে চতুর্থাশ্রমী সকলের পূজ্য। তিনি পূর্বাশ্রমে যাই থাকুন না কেন তার হাতে খেতে কারো বাধা নাই। এই জন্য আশ্রম সেবিকা হেমলতা মায়ের সন্ন্যাস গ্রহণ নিতান্ত প্রয়োজন ছিল। এবার তিনি সন্ন্যাসী নয়, কাজেই ঠাকুর নিশ্চিন্ত মনে তার হাতে ঠাকুর ভোগ পাক করা হতে আরম্ভ করে গুরু ব্রহ্মের আসনে পূজা করা ইত্যাদি সব ভারই ছেড়ে দিলেন। ব্রহ্মচারী চিদানন্দ হলেন ভৈরবী মায়ের আজ্ঞাবহ। সরকার মশাই বানপ্রস্থী গৃহীর মতো আশ্রমের অনুগত সেবক। সব কাজ শেষ হলে রাত্রের নিভৃতে ভৈরবী মা আসন ঘরে বসে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ অনুযায়ী নিয়মিত জপ ধ্যান করেন। অল্প দিনের মধ্যেই সাধনা সিদ্ধি করায়ত্ত হলো তার। জপ করতে করতে কখন যে ভৈরবী মায়ের বাহ্য চেতনা প্রগাঢ় ধ্যান চেতনায় হারিয়ে যেত তা তিনি জানতে পারতেন না। এক অপার্থিব আনন্দানুভবে তার আমৃত্য লোক পেত অপার সংবিত সুখসাগরে। গুরুব্রহ্মের ছোট্ট আসন ঘরখানি জ্যোতির্ময় হয়ে উঠত তার দেহ নিঃসৃত আলোক প্রভায়। যোগমায়া দেবী তার কিছুই জানতেন না। দুর্গাপুর দেওয়ানবাড়ির ঈশ্বর জয়চন্দ্র বিশ্বাস ঠাকুর মহারাজের পরম ভক্ত ছিলেন। একদিন রাত্রি 2য় প্রহর শেষে ঘরের দরজা খুলে প্রস্রাব করতে ঘরের বাইরে এসেছিলেন। হঠাৎ চমকে উঠলেন তিনি। এই কিসের আলো? অন্ধকার রাত্রে তার আভায় গাছপালা ঘরবাড়ির গায়ে ফিকে চাঁদের আলোর মতো ছড়িয়ে পড়েছে যেন। অনুসন্ধিৎসু হয়ে এদিক ওদিক চাইতে না চাইতেই চোখে পড়ল অদূরে শান্তি আশ্রমের আসন ঘরের ওপরে বিজলি ঝলকের মতো প্রায় 1 হাত দীর্ঘ এক জ্যোতিষিকা অকম্প দীপ্তিতে জ্বলছে আকাশপটে। কয়েক মুহূর্ত, তারপরই হঠাৎ নিভে গেল যেন। অন্ধকারে ছেয়ে গেল 10 দিক। ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে খিল দিয়ে দেন জয়চন্দ্র দাদা। মনে বোঝেন এ ঠাকুরেরই কোনো লীলা হবে। 3-4 দিন কেটে গেল তার। খুব ইচ্ছা সত্ত্বেও ঠাকুর মহারাজকে কিছু জিজ্ঞাসা করতে সাহসে কুলায় না। রাত্রে উঠে এই দৃশ্য দেখাও যদি কোনো অপরাধ হয়। ওদিকে কৌতূহলেরও অন্ত নাই। নিজের চোখে অমন আশ্চর্য একটা দেখেছেন সে রাত্রে। ব্যাপারটা কি না বুঝলে শান্তি নাই প্রাণে। 3-4 দিন পরে এক রাত্রে ইচ্ছা করে জয়চন্দ্র দাদা জেগে থাকেন। সেদিন ঘুম চোখে উঠে মনের ভুলে কিছু কি দেখেছি। বিছানায় ঘুমের ভানে জেগে থাকেন। যথাসময়ে পল্লী নিস্তব্ধ হয়ে গেল। কর্মশ্রান্ত পত্নী ঘরে এসে খিল দিয়ে একটু পরেই ঘুমিয়ে পড়লেন স্বামীর পাশে শুয়ে। চরাচর সুপ্তিমগ্ন। কিন্তু 2য় প্রহর পার হতে সতর্ক প্রহরীর মতো চারিদিকে নিশারাও ধ্বনিত হয়। হুক্কা হওয়া ঘোর নাদে প্রকৃতির বিশ্বস্ত ভৃত্যরা প্রহর ঘোষণা করে। আগের দিনও শিয়ালের ডাকে ঘুম ভেঙে গিয়েছিল জয়চন্দ্র বিশ্বাসের। অনেকেরই ভাঙে। পাছে অন্য কেউ কোথায় উঠে থাকে, যদি ঠাকুরই স্বয়ংবার হয়ে থাকেন আশ্রমে। ভয়ে আরও কিছু সময় চুপচাপ শুয়ে থাকেন তিনি। আবার চতুর্দিকে নিশুতি হয়ে যায়। তখন পা টিপে টিপে উঠে সাবধানে ঘরের খিল খুলে বাইরে এসে দাঁড়ান। সেই একই দৃশ্য আজ আরও উজ্জ্বল, আরও দীর্ঘায়িত হয়েছে। সেই আলোকশিখা ঠিক আসন ঘরের উপরে স্থির সৌদামিনীর মতো প্রভা বিকিরণ করছে দিব্যজ্যোতি। জয়চন্দ্র দাদা সশ্রদ্ধ বিস্ময়ে প্রণাম করেন করজোড়ে। কিন্তু কই, মায়া মরিচিকার মতোই শূন্যে মিলিয়ে গেছে সেই ক্ষণপ্রভা। আর তা নাই। চারিদিক অন্ধকার। গভীর নিশীথের গাঢ়তম মিশ্রায় থমথম করছে দিগদেশ। তবু বিশ্বাস দাদার বুঝতে বাকি থাকে না পরমহংস নিগমানন্দদেবের কৃপায় অলৌকিক কিছু প্রত্যক্ষ করেছেন তিনি। আজ তো আর ঘুম চোখে উঠে আসেননি।
কয়েকদিন পরে ঠাকুরকে নির্জনে পেয়ে ঘটনাটি বলে প্রশ্ন করলেন, ও কি দেখলাম ঠাকুর? গুরু ব্রহ্মের দিব্যজ্যোতি কি আপনার কৃপায় চর্মচক্ষে দর্শন হলো? শ্রী শ্রী ঠাকুর একটু নীরব থেকে বললেন, মহানিশায় আত্মবিচ্ছুরণ হয় তোমাদের ভৈরবী মায়ের। রাত্রে সেই গুরু ব্রহ্মের আসন সম্মুখে বসে জপাদি করে কিনা, ওটি তার সাধন সিদ্ধির সংকেত। বাইরে এই কথা প্রচার করো না যেন, তাতে তোমারই হানি হবে। সভয় শ্রদ্ধায় তখনই ভৈরবী মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে আসেন বিশ্বাস মশাই। মা তাহলে এরই মধ্যে সিদ্ধাযোগিনী হতে চলেছেন, তার না হবে কেন? সদ্গুরু নিগমানন্দ অত বড় যোগী পুরুষ, তিনি যাকে সন্ন্যাস দিয়েছেন তার সাধন বল কি সাধারণ নাকি? এই রহস্যের আদ্যন্ত কেবল স্বয়ং ঠাকুর ছাড়া অন্য কেউ জানত না। নারীর স্বামী সেবাই গুরু সেবা, মানব ধর্মশাস্ত্রের বিধান। হেমলতা মা আজীবন সেই স্বামী সেবায় কায়মনোবাক্যে আত্মনিয়োগ করেছিলেন। পতিব্রতা বলতে যা বোঝায়, তিনি ছিলেন সেই শ্রেণীর মহিলা, স্বপ্নেও স্বামী ছাড়া আর কাউকে মনে স্থান দেন নাই। শুধু এবার নয়, হয়তো জন্মজন্মান্তরই একই সাধনায় সিদ্ধা তিনি। তাই সংসার ভোগের কাল পূর্ণ হওয়া মাত্র প্রাকৃতিক নিয়মে আধ্যাত্মরাজ্যে দুয়ার খুলে গেল। সাধনে ঘরে এলেন সকল সাধনার সারাৎসার সদ্গুরু। অমনি সাধ্যি হেমলতার অনাবিল শুদ্ধ হৃদয়ে সহজে প্রতিফলিত হলো তার মহিমা। বিভূতি দেখেও নয়, ঠাকুরের রূপ দেখেও নয়, কেবল পদপদ্ম দুটি দেখেই যেন অতীন্দ্রিয় দর্শন হলো। তত্ত্ব না বুঝে সত্য না জেনে গুরুর শ্রীচরণ কমলে মগ্ন হলো তার চিত্তভৃঙ্গ, যার সামনেও বার হতেন না। প্রথম দিন সামনে এসেই পা দুখানের দিকে চেয়ে হেমলতা মায়ের কান্নায় ভেঙে পড়ার অসামান্য ব্যঞ্জনা যারা হৃদয়ে অনুভব করতে না পারবেন, তারা এই জন্য কিছুতেই বুঝতে পারবেন না কেন সন্ন্যাস গ্রহণ করা মাত্র জগদীশ্বরী ভৈরবী মায়ের মধ্যে আবিষ্ট হয়েছিলেন। তিনি শিবের সতী, তিনি প্রতিপ্রাণা নারীকে সহজে কৃপা করেন, ভালোবাসেন। শাস্ত্রে আছে, মহামায়া আমাদের মোক্ষদ্বার রুদ্ধ করে রেখেছেন। সৈষা প্রসন্না বরদা নীনাং ভবতি মুক্তই। তিনি প্রসন্না না হলে মুক্তিমার্গ উদ্ঘাটিত হয় না। নারীর স্বামী সেবা তাকে প্রসন্ন করার সর্বপ্রধান পথ। হেমলতা মা এই পথের যাত্রী বলেই বিনা সাধন ভজনে জগৎমাতা তার চোখ খুলে দিলেন। দেখা মাত্র সদ্গুরুকে চিনতে পেরে শুদ্ধ স্বভাবা হেমলতা মা দাসীর মতো তার সেবা পরিচর্যায় উৎসর্গ করলেন আপনাকে। সংসার বন্ধন পলকে ছুটে গেল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।